রানী, একটু বাইরে আসো তো বাবু। আসছি মা। আসো। কি বলছো মা? তুমি ওই যে ভুটকু ভাজা খাইতে চাইছিলি, নিয়ে আসো দিন ভাইজি দিয়ে ভুটকু কটা। বেলা হয়ে গেছে। হোক করো মাকাই তো ভাইজি দিয়ে টক করে হয়ে যাবে না। দাঁড়াও আনছে। কয়দিন আগে আমার মায়ের কাছ থেকে আমি ভুটকির খই ভাজা খাইতে চাইছিলাম। তো মা তো মায়ের তো মনের থেকে হারাবে না যত বেলা সেটা না খাওয়ানো যায়। তো মা এখন আবার ডাকছে যে ভুটকার খই ভাজি দেবো, নিয়ে আসো। তো এখন মা আমাদেরকে ভুটকার খই ভাজি খাওয়াবে। এখন নাও মা। বালি তাইতে গেছে। হ্যাঁ ভালো হয়ে গেছে। তো বালি দিয়ে ভাজছো কেন মা? লবণ দিয়ে ভাজলে বেশি ভালো হয় না? বাবু গো খোলা লবণ নাই তো, তো এখন এই বালু দিয়ে ভাজি, বালু দিয়ে ভালো হয় ভাজা। দেখ বাবু, গরম হয়ে গেছে, দেখছো ধুম উঠছে কেরম। হ্যাঁ তাই তো। এবার খই দিতে দিয়ে হবে। দাও খই তাহলে। আমি এখন এই ভুটকু গুলা গরম বালির ভিতর দিয়ে খই তুলে নেবো। বিসমিল্লাহ। এখন এইভাবে নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে যাবে। খইগুলো এত সুন্দর ভাবে ফুটছে, মানে ক্যামেরা অন করার সময় দেয়নি গো। খইগুলো অতিরিক্ত ফুটার কারণে বালি ছুটছে, এই জন্য মা ঢাকনা দিয়ে মাঝে মাঝে ঢেকে দিচ্ছে এইভাবে। দেখেন বালি তো চারিদিকে কিভাবে পড়ছে, চোখে পড়লে আবার চোখে সমস্যা হবে। বাবু, এরকম ভুটকু গুন ভাজা হয়ে গেছে, গুছি নাও দিনই। ভুটকু ভাজতে যেমন খুব কষ্ট হয়ে গেল, চারিদিকে বালি টালি ছিটে চোখ মুখে পড়ি। আর ভাজার দরকার নেই, দেখো ছুটছে, থাক ফেল দাও বালি ওইগুলা। একে এখন নাও তুলে নাও তুমি খুঁটি। ভুটকুর খইগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন খইগুলো এখন আমি তুলোর ওপর তুলে পরিষ্কার করতে হবে। দেখো বালু পড়ে গেছে, মানে নিয়ে যাই ঘরে নিয়ে যাও। নাও। তো দেখেন আমার মায়ের হাতের ভুটকির খইগুলো কত সুন্দর হয়েছে ভাজা, একদম মসমসি হয়ে আছে। এখন আমরা খাবো এই ভুটকির খই। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।